হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু পিনাজ হেসেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুনের একটি ভিন্ন পদ, যেটা ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যার জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের 5টা বেগুন। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। এই ক্ষেত্রে কিন্তু আপনারা বড় সাইজের বেগুনও ব্যবহার করতে পারেন বা বেগুন গোল গোল করে কেটে ভেজেও রান্না করতে পারেন। তবে এই ছোট বেগুনের স্বাদ এই গ্রেভির ক্ষেত্রে খুব ভালো হয়। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবার একটা কড়াই ওই বেগুন ভাজা তেলই আমি নিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা আছে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখন আমি মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব। মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এটাই আমি অ্যাড করে দিলাম। টমেটোটাও আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটাও ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। আমি এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দেব অল্প একটু জল। এখন আমি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই বেগুনের রেসিপিটি ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতেই পারেন। এখন আমি বেগুনগুলো ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে বেগুন সিদ্ধ হতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি মশলা বেগুন। এখন আমি এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।